কোনো অনুষ্ঠানের আগে ধোয়া কাচা, তারপরে কিন্তু পরে আর একটা ধোয়া কাচা। কি আর বলি তোমাদেরকে। তো ওই যে জানোই তোমরা, যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই আমাদের বাড়িতে লোকনাথ পূজা ছিল। তো যাই হোক, লোকনাথ পূজার আগে ধোয়া কাচা ছিল, আবার এই তো এখন আবার ধোয়া কাচা চালু হয়েছে। মানে জানোই একটা বাড়িতে অনুষ্ঠান হলে কতটা আর কি চাপ যায়, আর কত কিছু ধুতে হয় তার কোনো ঠিক নেই। তো জামা কাপড়গুলো সকাল সকাল ধুইয়ে তারপরে কিন্তু মাঠে মেলে দিলাম। আর এই যে আমাদের গরুগুলো সব এখানে বাঁধা আছে। আর এখন যাব বাড়িতে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কি আর বলি। বাড়িতে আত্মীয় স্বজনও আছে, যেহেতু আমাদের বাৎসরিক পূজা, মানে আমাদের লোকনাথ বাবার প্রতি বছরে বড় করে অনুষ্ঠান হয়। তো বাড়িতে আত্মীয় স্বজনও অনেক আসে। তো কিছু আত্মীয় চলে যায় আর কি, আর কিছুটা থাকে। তো আজকেও আছে বাড়িতে আত্মীয় স্বজন। আর কয়েকদিন ধরে সেরকম করে আর ভিডিও বানাতে পারছি না, ওই তো ছোট ছোট একটু করে ভিডিও বানাচ্ছি। আর যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটুকু করতে পারছি এটাই আমার কাছে বেশি। কারণ কি, তোমাদের সঙ্গে একটু গল্প না করলে না আমার ভালো লাগে না। এই ভিডিওর মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে তোমাদের সঙ্গে একটু করে গল্প করি, আমার কিন্তু মনে অনেক শান্তি মেলে। তো বাড়িতে এসে আমি চা আর রুটি বানাবো, মানে বানাচ্ছি আর কি। তো সেটাই তোমাদেরকে শেয়ার করে নিলাম। এইদিকে রুটি বানানো প্রায় অর্ধেক হয়ে গেছে, তারপরে চাটা বসিয়ে দিলাম। চাটা হতে তো একটু সময় লাগে, ওই ফাঁকে যেটুকু আটা আছে আর কি ততটুকের রুটি আমি কিন্তু বানাতে পারবো। তো এই তো চা বসিয়ে দিয়েছি, প্রায় চা হয়েও গেছে। এরই মধ্যে আবার সবাইকে বললাম মানে মুখ টুক ধুতে। কেউ উঠেছে কেউ ওঠেনি না। তো যাই হোক, যেই কয়জন উঠেছে তাদের জন্য চা বেড়ে নিয়েছি, তাদেরকে খেতেও দিয়েছি, নিজেও একটু চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার বাড়িতে আমার মাসি আছে। আমার মাসি আবার কচু কচু খেতে খুব ভালোবাসে, তার জন্য কিন্তু এই যে মাসির জন্য আর কি কচুর লতা শুটকি মাছ দিয়ে বানাচ্ছি। কারণ কচু শাক, কচু পাতা আর যে কোনো শাক হোক না কেন আমার মাসি খুব পছন্দ করে, তার জন্য আমিও ভালোবাসি। তো যাই হোক, মাসির ভালোবাসা আমার ভালোবাসা, সেটাই আর কি কচুর লতি বানালাম আর কি। এদিকে বরমশাই মাছ নিয়ে এসেছে, সঙ্গে একটু মাছের তেল। তো মাছ ভাজা করে নিয়েছি, মাছের তেল করে নিয়েছি, আর সঙ্গে একটু বেগুনি করে নিয়েছি। এটা সকালবেলা খাওয়া দাওয়া হবে, যেহেতু সকালবেলা চা রুটি খাওয়া হয়েছে। তো এর মধ্যে যে আর কি রুটি ভালোবাসে না, এর জন্য এতটুকু রান্নাবান্না করে নিয়েছি যে যতটুকু খায় খাবে, আর বাকি ঝোল হলে খাবে। তো যাই হোক, অর্ধেক রান্না হয়েছিল, তারপরে তোমাদের শেয়ার করেছিলাম। পরে আর দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। পরে মাছের ঝোল টোল রান্না করা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এই তো জামা কাপড়ের গাদা নিয়ে বসেছি, আগে ভাঁজ করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু এই যে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। বাড়ি ঘর দৌড় একদম এলোমেলো হয়ে আছে। কি আর বলি, জানোই তোমরা একটা অনুষ্ঠানের পরে কিন্তু বাড়ি ঘরে সব কিছু উলট পালট হয়ে যায়। তো সেগুলো ঠিকঠাক করতে করতে অনেকটাই সময় লাগছে আমার। এই 2-4 দিনের মধ্যে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে, যেমন ছিল তেমনই হবে। তো একটু সময় লাগবে, অনুষ্ঠান করতে গেলে এরকমই হবেই, সেটা স্বাভাবিক। তো এই যে সব কিছু এখন আবার ধোয়া কাচা হয়ে গেছে যখন, এখন সব কিছু মানে ঠিক জায়গায় রেখে দিচ্ছে। আর কিছু নতুন জামা কাপড়ও বের হয়েছে, তো সেগুলো আবার আলমারি গডরেজের মধ্যে রাখবো। আর যেগুলো প্রতিদিন আমাদের ব্যবহার করার জিনিস, সেগুলো তো আমি এই ভাঙা আলনাটার মধ্যে রাখি। আলনাটা কিন্তু আমার অনেক পুরনো, 20-21 বছর হবে। তো যাই হোক, আলনাটা এখনও আর কি আছে, তো ওর মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। তো জানি না কবে একটা ওয়ার্ড্রপ নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে হবে। তো এখন যেটা আছে সেটার মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে রাখি। আর এই তো সুন্দর করে কিন্তু গোছানো হয়ে গেছে। আর জানো তো, থেকে থেকে ভিডিও করছি, কারণ একবারে কন্টিনিউ কোনো কাজ দেখাতে পারিনি। তারপরে কিন্তু অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি, যখন আমি রাত্রিবেলা আর কি বিছানার বেডশিট ছেড়ছি সব তুলে ফেলেছি। এদিকে লাইভে একজনকে সময় দিচ্ছি, এই যে দেখো ফোনটা বিছানার মধ্যে আছে। আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আত্মীয় স্বজনও চলে গেছে। যাই হোক, আপাতত এখন সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন দেখো প্রতিটা জিনিস সব জায়গায় সুন্দরভাবে গোছানো আছে। তো এই কয়দিন ধরে কিন্তু কি বলি, যতই গোছাচ্ছি আর ততই নোংরা চোংরা হয়ে যাচ্ছে।
আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।